বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন ওয়া নাহানা আন সাবঈন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয়ের নির্দেশ দিয়েছেন এবং 7টি বিষয় আমাদেরকে নিষেধ করেছেন। অর্থাৎ 7টি কাজ করার জন্য রাসূল আমাদেরকে বলেছেন এবং 7টি কাজ পরিহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হাদিসটি বুখারী শরীফের 2445 নম্বর হাদিস। যে 7টি বিষয় রাসূল নির্দেশ দিয়েছেন আমাদেরকে করার জন্য, সেই 7টি বিষয় হচ্ছে ফাযাকারা ইয়াদাতাল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া তাশমিতাল আতিস ওয়া রাদ্দাস সালাম ওয়া নাসরাল মাজলুম ওয়া ইজাবাতাদ দাঈ ওয়া ইবরারাল মুকসিম। এই 7টা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করার জন্য বলেছেন, আদেশ দিয়েছেন। 1 নম্বরে বলেছেন ইয়াদাতাল মারিজ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, শুশ্রূষা করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এটা মুসলমানের হক বলেছেন। বুখারী শরীফে আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মুসলিম আল মুসলিমু আলাল মুসলিম হকুল মুসলিমি আলাল মুসলিমি খামস। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রদ্দুস সালাম, ইয়াদাতুল মারিজ, ইত্তিবাউল জানায়েজ, ইজাবাতুদ দাওয়া, তাশমিতুল আতিস। এই কথাগুলো সেখানেও আছে, সেটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। 1 নম্বর যে বিষয় রাসূল আমাদেরকে এই হাদিসে নির্দেশ দিলেন যে এগুলো তোমরা করতে হবে, তোমাদেরকে করার জন্য আমি বলছি, সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। এটা শুধুমাত্র নিজেদের আত্মীয় অসুস্থ হলেই খোঁজ নেওয়া বিষয়টা এমন না। যে কোনো মুসলমান, যে কোনো মানুষ, কোনো মুসলমান যদি অসুস্থ হয় তার খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে তার পাশে দাঁড়ানো, শুশ্রূষা করা, সেবা করা, এটা মুসলমানের উপর মুসলমানের হক এবং রাসূলের নির্দেশ যে কেউ যদি অসুস্থ হয় তোমাদের আশেপাশে জানো তুমি, তাহলে তুমি তার কাছে যাও, খোঁজ খবর নাও, তার শুশ্রূষা করো, হালপুরসি করো, পারলে খেদমত করো, শারীরিক খেদমত, আর্থিক খেদমত যদি সম্ভব হয় সেটাও করো। কিন্তু অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, এটা আমাদের অনেকের ভিতরে নাই। আত্মীয় অসুস্থ হলে যাই, নেতা অসুস্থ হলে অনেক সময় যাইতে হয়, নেতা অসুস্থ হাজিরা দিতে হয়, এগুলো আমরা করি, সামাজিকতা। কিন্তু এটা ইসলামের নির্দেশনা, রাসূলের নির্দেশ যে তোমাদের সমাজে যদি কেউ অসুস্থ হয়, তোমাদের চতুর্পাশে তোমাদের জানা মতে, তাহলে তাকে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তির দিকে যদি কেউ খোঁজ খবর নিতে যায়, হালপুরসি করতে যায়, যদি দিনের বেলা যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এটা রাসূলের সহিহ হাদিস। আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে খোঁজ নিতে গেলেন যে লোকটা অসুস্থ, আমি একটু যাই, দেখি লোকটা কেমন আছে, কি অবস্থা, এটা যদি করে, আল্লাহ রাসূল বলেছেন এত ফজিলত। একজন ফেরেশতার দোয়াই তো কত বড়, ঠিক না? হ্যাঁ, একজন হুজুর ভাড়া করে দোয়া করান না আপনারা? হ্যাঁ, অনেক সময় হুজুর ভাড়া করে নিয়ে যান, কিছু টাকা পয়সা দিয়ে 10 মিনিট দোয়া করে। যে সারাদিন দোয়া করব, মানুষ না ফেরেশতা, একজন না, কয়জন? 70,000, 70,000 হাদিসে শব্দটা আসছে, 70,000। 70,000 যদি আপনি দিনে যান, সকালে গেলেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। কথাটার গুরুত্ব বুঝেন। অসুস্থ ব্যক্তি দেখতে যায়, বুঝলেন না? আমি অসুস্থ হয়ে পড়ে থাকলেও 10 জন মুসল্লি খবর নেয় না, বাস্তব যেটা। হুজুর আপনি কি হয়ে গেছেন, আপনার খবর নিল, আপনি কি নেতা নাকি? আপনি যদি নেতা হইতেন তাহলে যাইতাম। বললাম ফর এক্সাম্পল যে ইমাম সাহেবের খবর না নিলে কোনো মুসল্লি অসুস্থ হলে কয়জন মুসল্লি খবর নিব দিলে? মানে এই আমলটা আমাদের ভিতরে নাই। মনে করে গেলে আবার কিনা নিয়ে যাওয়ার লাগে, টাকা খরচ হবে,
সময় নষ্ট হবে, ঠিক না? এই চিন্তাটাই তো বেশি করে। কিছু নেওয়া হাদিয়া এটা আলাদা সুন্নত, কথাটা ক্লিয়ার করে। কিছু নিয়ে যাবেন সেটা হচ্ছে আলাদা একটা সুন্নত, না নিলে গুনাহ হবে না। কিন্তু রোগী দেখতে যাওয়াটাই সুন্নত, এটা একটা ইবাদত। আপনি খালি হাতেই যান, খালি হাতেই যান, কিছু নেওয়ার কথা ইসলাম বলে নেই। নেওয়াটা হচ্ছে আপনার আলাদা একটা সুন্নত, মনে চাইলে নিবেন, সামর্থ্য থাকলে নিবেন, না নিলে না নিবেন। কিন্তু দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, এটা কিন্তু রাসূলের একটা সুন্নাহ এবং একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এই আমলটা আমাদের ভিতর থেকে উঠে গেছে, নাই। আমরা আত্মীয় স্বজন, ওই পরিচিত লোক অথবা ওই যে বললাম নেতা হইলে, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হইলে, সমাজের নেতা অমুক তমুক, তখন হয়তো আমরা অনেক সময় যাই দেখতে। কিন্তু এটা, এই ইবাদতটা শুধুমাত্র কিছু মানুষের সাথে খাস না, এটা তো রাসূল ব্যাপকভাবে বলেছেন, আমভাবে বলেছেন। যে অসুস্থ হোক, তোমার মহল্লার একটা গরিব রিক্সা চালক, শ্রমিক মজদুর যদি বস্তির মাঝে অসুস্থ হয়, তুমিও তাকে দেখতে যাও, একই সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। দিনে যাইবা, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। আর যদি রাতে দেখতে যাও, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অসুস্থ ব্যক্তির পাশে যাওয়ার পরে যতক্ষণ আপনি সেখানে বসে থাকলেন, লাম ইয়াজাল ফি তুরফিল জান্নাহ খুরুফিল জান্নাহ খুরফাতিল জান্নাহ, রাসূল বলেছেন যতক্ষণ আপনি ওখানে বসে থাকলেন ততক্ষণ পর্যন্ত আপনি খুরফাতিল জান্নাহ মাঝে আপনি রইলেন। সাহাবায়ে কেরাম বলছেন, খুরফাতিল জান্নাহ আবার কি জিনিস? কয় সেটা একটা বাগান, জান্নাতের বাগানের মাঝে আপনি বসে থাকলেন। অসুস্থ ব্যক্তির ঘরে বসে রইলেন, তার বিছানায় অথবা তার পাশে বসলেন, রাসূল বলছেন আপনি যেন জান্নাতের ভিতরে, জান্নাতের বাগানের মাঝে বসে আছেন। এত গুরুত্ব দিছে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেখানে যে আপনি যখন দোয়া পড়বেন, অসুস্থ ব্যক্তির কাছে গেলে করণীয় কি আমাদের? তার খোঁজ খবর নেওয়া, হালপুরসি করা, হ্যাঁ, এবং তাকে আল্লাহর উপর ভরসা দেওয়া। হ্যাঁ, সেখানে যে ভয় দেখানোর কথা ইসলাম বলে নাই। তুমি মরিয়ে যাবে, তুমি আর বাঁচবা না, এটা বলছে। যদিও ডাক্তার বলছে একেবারে দুরারোগ্য ব্যাধি, ডাক্তার অনেক সময় বলে দেয় না যে আর বেশি সময় নেই। এটা জানার পরেও আপনি যদি অসুস্থ ব্যক্তির পাশে যান, সেখানে যে তাকে আপনি ভয় দেখাবেন না, যে না তুমি তার বাঁচবা না। আল্লাহ রাসূল বলেছেন সেখানে তুমি তাকে অভয় দাও, আল্লাহর উপর ভরসা করাও, যেন আপনি আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, যেটা আল্লাহ আপনার জন্য মঙ্গলজনক সেটা আল্লাহ আপনার জন্য করবে। এবং কতগুলো দোয়া রাসূল শিখাইছেন। ছোট্ট একটা দোয়া আছে, বুখারী মুসলিম শরীফেও আছে দোয়াটার কথা, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। ছোট্ট একটা দোয়া, আসআলুল্লাহাল আযীম, মহান আল্লাহর কাছে আমি তোমার জন্য আবেদন করতেছি, প্রার্থনা করতেছি। রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের অধিপতি, তার কাছে আমি তোমার জন্য একটা আরজি পেশ করতেছি, আন ইয়াশফিয়াক, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়। দোয়াটার বাংলা অর্থ এটা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটা রাসূল বলেছেন 7 বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যেয়ে পড়তে হয়, পড়বেন। আরবিটা পারলে আরবিতে পড়বেন, না পারলে বাংলায় পড়বেন, যে মহান আরশের অধিপতি আল্লাহর কাছে তোমার সুস্থতার দোয়া করতেছি। 7 বার পড়লে আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারিজ, আল্লাহ পাক সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন। অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন এই দোয়ার বদৌলতে, যে ধরনের এই দোয়াটা পড়া হয়। এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেন। রোগী দেখতে গেলেন, 70,000 ফেরেশতার দোয়া পাইলেন, জান্নাতে বসে থাকলেন, জান্নাতে বাড়ি বানাইলেন। ওদিক দিয়ে ওই ব্যক্তির সুস্থতার ফায়দা হইল। কতগুলো ফায়দা! লস আছে? কোনো লস নেই, লাভ আর লাভ। কিন্তু আমরা করি না, ওই যে বললাম না, হ্যাঁ, সময় নাই, ব্যস্ত, আবার গেলে কি নিয়ে যাওয়ার লাগে, টাকা নষ্ট, সময় নষ্ট। এই সমস্ত নিচু মানসিকতা পরিহার করতে হবে। ইসলাম উদারতা শিখায়,
ইসলাম একটা সামাজিক ধর্ম, সবার সাথে সেতু বন্ধন সৃষ্টি করা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকা, এটা ইসলামের শিক্ষা। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, এটা ইসলামের কথা। নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত, যে আমি বাঁচলেই তো হইল, আমি ভালো থাকলেই তো হইল, ইসলাম এটা শিখায়নি। এই যে প্রতিদিন দলবদ্ধ হওয়া মসজিদের মাঝে কেন বলছে? এটা সামাজিক বন্ধন সৃষ্টি করে, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। অন্য কোনো ধর্মে এটা নাই। প্রতিদিন 5 বার একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে হয়। এখানে আপনি একজনের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, খোঁজ খবর নিতে পারেন, হাল কুরসি করতে পারেন না? অন্য কোনো ধর্মে আছে? হিন্দুরা মন্দিরে 5 বার যায়, খ্রিস্টানরা গির্জায় 5 বার যায় না। এই যে জামাতের গুরুত্ব ইসলাম কেন দিছে, ওইটা শিখানোর জন্য। একসাথে আসবা, দেখা সাক্ষাৎ হবে, হাল কুরসি করবা, হ্যাঁ, খোঁজ খবর নিবা, কুশল বিনিময় করবা, সোয়াব হবে, সামাজিক বন্ধন মজবুত হবে, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হবে। এটার জন্য তো ইসলাম এটা বলছে, যেখানে সবার সমান অধিকার, কুলি মজুর, আমির ফকির বাদশাহ প্রজা সবার জন্য সমান অধিকার এই জায়গার ভিতরে। এখানে কোনো ভিন্ন অধিকার ইসলাম রাখে নাই, রাখছে? ভিন্নতার কোনো সুযোগ ইসলাম মসজিদের ভিতরে রাখে নাই। সভাপতি সাহেবের জন্য সামনের জায়নামাজ, সেক্রেটারির জন্য পাশেরটা, ক্যাশিয়ারের জন্য বামেরটা, এরকম আছে? কোনো মসজিদ এটা করলে গুনাহ হবে, এটা অনুমতি নাই। তুমি মসজিদের সভাপতি হতে পারো, মালিক হতে পারো, আরও যেন তেন হতে পারো, এই অধিকার মসজিদের ভিতরে কারোই চলে না। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এখানে আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব চলে না একটা জায়গায়, পৃথিবী, সেটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। এখানে কারো কর্তৃত্ব চলে না, মালিকানা চলে না, কর্তৃত্ব বাহাদুরি কিছুই এখানে চলে না। যেদিন থেকে মসজিদ হয় সেদিন থেকে এটা কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। কোরআন আল্লাহ বলছেন সকল মসজিদের মালিকানা কার? আল্লাহর। এরপরে কেউ মালিকানা দাবি করলেই মায়ের, বুঝেন নাই? মালিকানা দাবি করলেই মেয়ের, কারণ এটা আল্লাহর ঘর। যেদিন থেকে বলছো তুমি এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আমি দিয়ে দিছি, সেদিন থেকে সব মসজিদের মালিকানা কোথায় চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। তখন আর কোনো মালিক অবশিষ্ট দুনিয়াতে থাকে না, তখন আল্লাহ মালিক আর সবাই হচ্ছে তার খাদেম। আমরা সবাই কি খাদেম, খেদমতকারী। আমরা এটার খেদমত করব, দেখে রাখবো, ভালো মন্দ দেখব, এটা সব মুসলমান, সব মুসল্লিদের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক না? এই কথা হচ্ছে নিয়ম। তাহলে ওই হাদিসের মাঝে রাসূল 1 নম্বর কি বলছেন? ইয়াদাতুল মারিজ। মনে আছে তো? 7টা বিষয়ে রাসূল এই হাদিসে নির্দেশ দিয়েছেন, আরেক হাদিসে 7টা বিষয়ে নিষেধ করছেন। এই দুইটি আলোচ্য বিষয় আজকে। 7 বিষয়ের নির্দেশ। প্রথম হচ্ছে ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, খোঁজ খবর নাও, শুশ্রূষা করো। কি ফায়দা? ওই যে বললাম, দেখতে গেলে 70,000 ফেরেশতা দোয়া করবে, যতক্ষণ বসে থাকবেন জান্নাতের বাগানে বসে থাকলেন, এবং আপনি যখন তার জন্য দোয়া করবেন, দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরোগ্য শেফা দান করবেন, আপনার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। এই এক ফায়দা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 2 নম্বরে রাসূল এই হাদিসে নির্দেশ দিয়েছেন ওয়াইতিবাউল জানাইজ। ইয়াদাতুল মারিজের পরে রাসূল বলেছেন ইত্তিবাউল জানাইজ, জানাজায় হাজির হওয়া। কেউ মৃত্যুবরণ করলে জানাজায় শরীক হওয়া, এটা রাসূলের নির্দেশ, সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটাও একই অবস্থা, ঠিক না? চেহারা দেখে দেখে বুঝে বুঝে আমরা জানাজায় যাই। নেতা মরছে, না গেলে উপায় আছে? হ্যাঁ, যে যত বড় নেতা, হ্যাঁ, যত বড় দুনিয়াতে লিডার থাকে, ক্যাডার থাকে, হ্যার জানাজায় ওই ধরনের লোক বেশি হাজির হয়, ঠিক না? দেখেন নাই? যে ধরনের মোল্লা মরছে, হুজুর মরছে, সব হুজুর ভেঙ্গে পড়ে, দেখেন নাই? আহমদ শফি সাহেবের জানাজা দেখেন নাই? বড় বড় আলেমদের জানাজা যারা দেখছেন, হাফিজি হুজুরের জানাজা দেখছেন, মুফতি আমিনীর জানাজা দেখেছেন, আজিজুল হক রাহিমাহুল্লাহ শাইখুল হাদিস সাহেবের জানাজা যারা দেখেছেন, যারা শরীক হয়েছেন তারা দেখেছেন, কি পরিমাণ টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ সেখানে হাজির ছিল, দেখেন নাই? আর যেগুলো নাস্তিক, বেঈমান, হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, ঈমান নাই, আমল নাই, এগুলো মরলে ওই ধরনের শাহবাগে জানাজা হয়, ওযু নাই, গোসল নাই, হাফ প্যান্ট পরে জানাজা পড়তেছে, দেখেন না? যে যেমন তার মৃত্যু তেমন, তার জানাজাও তেমন, তার পরকালটাও তেমন, মনে রাখবেন।
আপনি সমাজে যে সমস্ত মানুষের সাথে চলাফেরা করেন, সমাজে যেই মানুষ হিসেবে আপনার পরিচয়, মৃত্যুর পরে সেই মানুষগুলোই আপনার জানাজায় আসবে। আপনি যদি সমাজে ভালো মানুষ হিসাবে নিজেকে পরিচয় করতে পারেন, ভালো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহওয়ালা, দিনদার, আলেম ওলামা, মুসল্লিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই মানুষগুলো মৃত্যুর পর আপনার জানাজায় শরীক হবে। কথা ঠিক না ঠিক বললেন? একটু মিলায়েন, খালি একটু মিলায়েন। জানাজা তো এই দেশে প্রতিদিন হয় না? প্রতিদিনই আপনার আমার সামনে বহু জানাজা হয়। জানাজার দৃশ্যগুলো দেখবেন আর মিলাবেন যে বাস্তব কিনা। ওই জন্য আগে ভাগে আপনাকে ওইভাবে তৈরি করবেন যে আমি মরলে কোন মানুষগুলো আমার জানাজায় আসবে, কারা আমার জন্য আফসোস করবে, এটা আগেই আপনি ডিসাইড করবেন। আগেই, মরার পরে তার সময় নেই, আগেই ডিসাইড করবেন। যদি চান যে আমি মরলে মসজিদের হুজুর কান্দুক আমার জন্য, চোখের পানি ফেলুক, আফসোস করুক ভালো মানুষগুলো, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এটা হাদিসের কথা। ওইভাবে জীবনটা সাজান। কিন্তু দুনিয়ায় আপনি উল্টাপাল্টা করছেন। আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, ভালো মানুষের সাথে সম্পর্ক নাই, খালি মদখোর, বোতলখোর, হারামখোর, জেনাখোর, তাদের সাথে আপনি চলছেন। নেতা, আপনি নেতা, মইরা দেখেন নেতার কয় আনা দাম আছে, মইরা দেখেন না। ওই নেতা আইব, কইলাম না, অজু ছাড়া গুসল ছাড়া হাফ প্যান্ট পরে আইব আপনার রাশের পাশে, আইসে চলে যাবো, এই তো শেষ। নেতার কাম কি আর? নেতা আইসা একটা সূরা পড়তে পারবো? লাশের পাশে দাঁড়া একটা সূরা পড়বো নেতা? এত সূরাই পারে না, আউযুবিল্লাহি পারে না। হ্যাঁ, তো অজু গুসলই নাই, সে পড়বো কি? সে আসবো তোমার একটা ছবি তোলার জন্য, সেলফি, লাশের সাথে সেলফি তুলবে, এই তো। এই জন্য আগেই সিদ্ধান্ত নেবেন যে আপনার মৃত্যুটা কেমন হবে। রাসূল বলে গেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যেমন হবে তোমার মরণ তেমন হবে, তোমার মরণ যেমন হবে তোমার হাসর তেমন হবে। এটা রাসূলের হাদিস। তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যেমন হবে মরণটা তেমন হবে। জীবন যদি সুন্দর হয়, ঈমান আমলের উপরে হয়, মরণটাও তেমন হবে। আর মরণ যেমন হবে হাসর নাসর তেমন হবে, এটা রাসূলের হাদিস। এটা মাথায় রেখে প্রতিটা দিন অতিবাহিত করবেন, প্রতিটা সময় মুহূর্ত কাটাবেন যে আমার জীবন চলে যায়, জীবন নিঃশেষ হয়ে যায়, আমি পৃথিবীতে কি চিহ্ন রেখে গেলাম, মানুষ কিভাবে আমাকে স্মরণ করবে, ভালো মানুষ হিসাবে না খারাপ মানুষ হিসাবে, এটা চিন্তা করবেন। এই জন্য জানাজার উপস্থিতির কথা রাসূল বলে গেছেন। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, আপনি যদি ঈমান আমল নিয়ে পৃথিবীতে থাকেন, মানবতার পরিচয় দেন আপনি পৃথিবীতে, তাহলে এই মানুষগুলো আপনার মৃত্যুতে শোকাহত হবে। তার অটোমেটিক ছুটে যাবে, মাইকিং করতে হবে না। এখন তো মরে গেলে মাইকিংয়ের জ্বালায় আমরা থাকতে পারি না, ঠিক না? এই মসজিদে ওই মসজিদে, ওই মসজিদে, একবার না হুজুর আধা ঘন্টা পর পর বলবেন, বলে না? এত জোর করে মানুষ আনার দরকার আছে? তুমি মরছো মানুষ জানলে এমনিই চলে আসবে। এগুলো নিয়ে ক্যানভাস করার কথা ইসলামে বলে নেই। খুব বেশি বেশি মাইকিং করবেন, বেশি বেশি বলবেন, এটা ইসলামে বলে নেই। না, মুয়াজ্জিনরা ঘুমাইতে পারে না যদি রাত্রে মরে, এই জন্য মুয়াজ্জিন মাঝে মাঝে দোয়া করে এরকম লোক যেন রাইতে না মরে, কারণ রাইতে মরলে আর ঘুমাইতে পারে না। 12টা, 1টা, 2টা, আবার 4টায় ফোন দিব, মাইকিং করেন হুজুর, মাইকিং করেন। আর এমনিই তো গভীর রাতে মাইকে আওয়াজ করা নিষেধ, নিষেধ না? রাত যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়, তখন যে কোনো ধরনের আওয়াজ, শব্দ করা, সেটাই তো নিষেধ। আপনি 12টা বাজে এসে বলবেন মাইক করে দেন, তখন তো অনেক মানুষ ঘুমাচ্ছে, এই ঘোষণা শুনে তারা কষ্ট পাবে, আরও বদদোয়া দিব। বলবো না যে বেটা রাত 12টা বাজে 1টা বাজে মাইকিং করতে এসে মরছে দেখে। এইটা দরকার হবে না যদি আপনি ভালো মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে থাকেন। আপনি যদি সমাজে ভালো মানুষ হিসাবে পরিচয় দিতে পারেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, সমাজে সব মানুষের সাথে আপনি সুন্দর আচরণ করেন, ন্যায় ইনসাফের উপরে আপনি থাকেন, কখনো জুলুম নির্যাতন করেন না, মানুষের হক নষ্ট করেন না, অধিকার নষ্ট করেন না, এইভাবে যদি আপনি সমাজে থাকেন, অবশ্যই আপনার মৃত্যুতে মানুষ কাঁদবে, জমিন কান্না করবে, আসমান কান্না করবে আপনার মৃত্যুতে। এটা হাদিসে কথা। ওই মানুষগুলো আপনার জানাজায় শরীক হবে। রাসূল এটা বলে গেছেন যে তোমরা জানাজায় শরীক হয়েও, তাহলে লাহু কিরাতুন, যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির জানাজায় শরীক হবে, আল্লাহ রাসূল বলেন তাকে 1 কিরাত সওয়াব দান করা হয়।
আর যে দাফন পর্যন্ত শরিক হয়, কবরস্থানে যায়, দাফন কার্য সম্পাদন পর্যন্ত যে কবরস্থানে থাকে, আল্লাহ রসুল বসাল্লাহু কিরাতুন কিরাতানে, ওই ব্যক্তিকে আল্লাহর পাক 2 কিরাত সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম হুজুর কিরাত কি জিনিস? মিসলুল জাবালাইনিল আযীমাইন, রাসূল বলেন 2টা বড় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। বড় পাহাড় ইসলামের ভিতরে আমরা দেখি উহুদ পাহাড়, এই জন্য হাদিসে অনেক জায়গায় উহুদ পাহাড়ের কথা আসছে। উহুদ পাহাড় 12 থেকে 13 কিলোমিটার লম্বা। মদিনার মসজিদের গেট থেকে বের হলেই দেখা যায় বিশাল লম্বা পাহাড়, এটাকে বলা হয় 13 থেকে 14 মাইল। এটা বড় পাহাড় ইসলামের ইতিহাসে আমরা পাই। আর যদি আপনাদের দুনিয়ার ইতিহাসে দেখেন তাহলে বর্তমানে কি পাহাড়? ওই যে বরফের পাহাড়, কি কয় এটারে? হিমালয় পর্বত। হ্যাঁ, এটাকে বলে অনেক বড় পাহাড়। হতে পারে বড় পাহাড় বলছে হাদিসের মাঝে, হ্যাঁ, জাবালাইনিল আযীমাইন, 2টা বড় পাহাড়। পৃথিবীর পাহাড় এতটুকু আমরা জানি, সর্বোচ্চ হিমালয়। হ্যাঁ, এর চেয়েও যদি বড় পাহাড় থাকে, যত বড় পাহাড় বড় বুঝে কি বুঝাইছে? অনেক সওয়াব, অনেক সওয়াবের কথা বুঝাইছে। এটা তো আর ওই ফিতা দিয়ে মাইপে ফুট আর স্কোয়ার ফুটের মাপ না, এটা হচ্ছে অনেক সওয়াব হবে। জানাজায় শরীক হয়েছেন ভালো মনে, আমার মুসলমান ভাই মারা গেছে, আপনি যেখানে থাকেন ওই দুনিয়ার কোনো স্বার্থে যান নাই, নেতাগিরি করার জন্য, চেহারা দেখানোর জন্য, সামাজিকতা রক্ষার জন্য না। আমার দায়িত্ব, রাসূল বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে জানাজায় শরীক হতে হয়। এই দায়িত্ববোধ থেকে আপনি যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হন, আল্লাহ আপনাকে একটা বড় পাহাড় পরিমাণ, তার মানে অগণিত অসংখ্য সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। আর যদি সময় থাকে কবরস্থান পর্যন্ত যাবেন। কবরস্থান এটা মৃত্যুকে স্মরণ করায়। কবর জিয়ারত এটাও গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা তো বিশেষ প্রয়োজন ছাড়া, আপনজনের মৃত্যু ছাড়া কবরস্থানে যাই না, ঠিক না? মাঝে মাঝে কবরস্থানে যাবেন সময় পেলে। মৃত্যুর স্মারক, মৃত্যুর কথা আপনাকে স্মরণ করাবে কবরস্থান। কবরের পাশ দিয়ে হাঁটবেন আর চিন্তা করবেন, এই মানুষগুলো এক সময় আমার মতো সুস্থ সবল ছিল, পৃথিবীতে জীবিত ছিল, ধনী ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, ক্ষমতাশালী ছিল, অনেক মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট পর্যন্ত কবরস্থানে শায়িত আছে। আজকে কিছুই নাই, অসহায়। আমাকেও একদিন সেই জায়গায় যেতে হবে, আমার অবস্থাও সেরকম হবে, পরিণতি। এই কথাগুলো আপনার ভিতরে স্মরণ হবে যদি আপনি কবরস্থানে যান। এজন্য সময় পেলে মাঝে মাঝে কবরস্থানে যাবেন। সময় আছে, যাই কবরে যাই, একটু জিয়ারত করেন, একটু কবরের দৃশ্যগুলো দেখেন, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে মাটির নিচে, কোনো সারা শব্দ নাই, নড়াচড়া নাই, কথা নাই, বার্তা নাই। এই অবস্থা তো আমারও হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন, সেটা মৃত্যুর কথাকে স্মরণ করায় দেয়। ইত্তিবাউল জানায়েজ, জানাজায় শরীক হওয়া। রাসূল এই হাদিস আমাদেরকে নির্দেশ দিয়েছেন। 7টি নির্দেশের 2 নম্বর নির্দেশ হচ্ছে ইত্তিবাউল জানায়েজ, জানাজায় শরীক হওয়া। 3 নম্বর রাসূল বলেছেন তাসমিতাল আতিস, হাসি দিলে, হাসির দোয়া পড়লে তার উত্তর দেওয়া। হ্যাঁ, হাসির দোয়া কি? হাসি দেন না, হাসি দিলে কি পড়তে হয় বলেন? পড়েন না? যারা পড়ে হেরা জানে, যারা জানে না হেরা হেচ্ছু, খালি এটুকি, আর কিছু কয় না। তাদেরকে হাসির দোয়া হেচ্ছু। দেখেন না, অনেকে আছে না খুব বিকট আওয়াজে হাসি দেয়। হাসির দোয়া কি? আলহামদুলিল্লাহ, কারণ এটার দ্বারা আপনার রোগ বেরিয়ে গেছে। হাদিসে রাসূল বলে, এই যে হাসি দিলেন না, আপনার ব্রেন সতেজ হচ্ছে, ভিতর থেকে অনেক রোগ জীবাণু বেরিয়ে যায়। এই জন্য হাসি দিলে ইসলাম কইছে মুখ ঢেকে নেবেন। টিস্যু থাকলে টিস্যু দিবেন, কাপড় থাকলে কাপড় দিবেন, নাহলে কি করবেন? হাত দিয়ে মুখটা ঢেকে ফেলবেন। একজনের মুখের সামনে যে হেচ্ছু মারবেন না, পরিবেশ দূষণ হয়, মানুষ বিরক্ত হয়, এটা খারাপ। আপনি যথাসম্ভব লুকিয়ে হাসি দেন। হ্যাঁ, হাসিটা ক্লিয়ারভাবেই দেন, কারণ এটা উপকারী জিনিস। হাসি দেওয়ার পর আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এইটা যে শুনবে সে হাসির জবাব দেওয়া তার জন্য দায়িত্ব। রাসূল এই হাদিসে বলেছেন, হাসি দোয়া শুনলে তুমি তখন তার উত্তর দিবা। তাসমিতাল আতিস, দোয়া কি? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। হাসির জবাবের প্রতি উত্তর এটা বলতে হয়, আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। সুন্দর না দোয়াটা? এই দোয়াটা পড়বেন। রাসূল এই হাদিসে আমাদেরকে নির্দেশ দিলেন, বুখারীর 7 বিষয়ের নির্দেশ। এর মধ্যে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ শুনলে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবা। ওই বেটা হাসি মারছে, কিছু কয় নেই, আপনি শোনায় শোনায় বলেন ইয়ারহামুকাল্লাহ, তাহলে বুঝবো বেটা যে আমারটা মিস হয়ে গেছে, আমার পড়া দরকার ছিল কি আলহামদুলিল্লাহ। সে ভুলে গেল, আপনি ভুলবেন না, আপনি সাথে সাথে শুনে জবাব দিয়ে দিবেন ইয়ারহামুকাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করেন। রাদ্দাস সালাম, সালামের উত্তর দেওয়া, রাসূল হাদিসে বলেছেন কেউ সালাম দিলে উত্তর দিতে হয়, এটা ওয়াজিব। সালাম দেওয়া যেভাবে সুন্নত, উত্তর দেওয়াটাও গুরুত্বপূর্ণ সুন্নত, ইবাদত। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে প্রতি উত্তরে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকু শব্দে সালাম দেওয়া হয় ঠিক ততটুকু শব্দে উত্তর দেওয়া, হ্যাঁ পারলে একটু বাড়াইয়া দেওয়া, তবে সঠিক শুদ্ধভাবে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। অশুদ্ধভাবে সালাম দিলে গুনাহ হয়, অর্থ পরিবর্তন হয়ে দোয়ার পরিবর্তে বদদোয়া হয়ে যায়। সালাম যদি অশুদ্ধ হয় গুনাহ হবে, আবার সালাম তো দোয়া, মঙ্গল কামনা, সেই জায়গায় কি হয়ে যায়, উল্টাটা হয়ে যায়, অমঙ্গল কামনা হয়, বদদোয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম, কত স্টাইলের সালাম, হ্যাঁ সালামের কত স্টাইল আছে না, স্টাইল মিস্টাইল বাদ দেন, রাসূলের সুন্নাহ তরিকায় সালাম দেন। আসসালামু আলাইকুম, দেখেন না হাত না দূরে, রাজনৈতিক সালাম, সমাবেশের সালাম, হ্যাঁ নেতাগিরির সালাম, কত কিছুর সালাম আছে। কোরআনে পাওয়া যায় দুই ধরনের সালাম, একটা হচ্ছে ঘরে যাওয়ার অনুমতি নেওয়ার সালাম, আরেকটা তো স্বাভাবিক সালাম। কোনো বাসায় গেলে ঘরে কেউ আছে কি না অনুমতি নেওয়ার জন্য সালাম দেওয়ার কথা কোরআনে আছে। দরজা যারা সালাম দিবেন আসসালামু আলাইকুম, বাসায় আছেন, এটা ইসলামের শিষ্টাচার নিয়ম, বাহির থেকে সালাম দিতে হয়। আর একটা স্বাভাবিকভাবে সালাম দেওয়া, ওইটা শুদ্ধভাবে দিতে হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এগুলো কইবেন, গুনাহ হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম মানে হচ্ছে মৃত্যু, সালাম মানে শান্তি, রহমত। আর যখন বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে কি, মৃত্যু। আসসালামু আলাইকুম, ইহুদিরা রাসূলকে দেখে তিরস্কার করে, ভৎসনা করে এরকম করে আসসালামু আলাইকুম। আল্লাহ তো সবই জানে, রাসূলও তো বুঝে যেগুলো মুনাফেক ইহুদি। তখন রাসূল বলতেন ওয়ালাইকুম। সাহাবীরা কয় হুজুর এত আপনারা সালাম দেয় নাই, এত আপনারা বদদোয়া করছে, আসসালামু আলাইকুম কইছে। রাসূলকে আমি তো ওইটাই কইছি, ওয়ালাইকুম মানে কি, তুই যা কইছস আমারে আমি ওটা তোর উপরে দিয়ে দিলাম, আমি ওইটা তোর উপরে দিয়ে দিলাম। এটা হচ্ছে রাসূলের পদ্ধতি, যে কেউ যেভাবে সালাম দেয় তাকে ওইভাবে উত্তর দিতে হয়। এই জন্য সালাম সহি শুদ্ধভাবে দেওয়া, বেশি বেশি সালামের চর্চা করা, এটার দ্বারা মিল মোহাব্বত সমাজের মাঝে বৃদ্ধি পায়, অহংকার দূর হয়। অহংকারী ব্যক্তি কখনো আগে সালাম দিতে পারে না, দেখবেন বইয়ে থাকে সালাম টুকানের লিগে, দেখেন না, অহংকারী ব্যক্তি ফের পাশে বইয়ে থাকে, দেখে কেরা যায় সালাম টুকায় গুনে, যেটা সালাম দিছে কিনা, ওগুলো দেখলাম আমি সেদিকটা যাই না, করে বাবা বড় শয়তান বইয়ে রয়েছে, যাওয়া যাবো না। সালাম টুকাবেন না, সালাম দিবেন। রাসূলের চেয়ে বড় কেউ আছে পৃথিবীতে? রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতো না। এখান থেকে শিক্ষা নেন যে আমি কোন সাতার নেতা, আমি কি পয়সাওয়ালা, কিসের অহংকার। রাসূল সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি, উনি যদি সবাইকে আগে সালাম দিতে পারে, চাকর বাকর গরিব দুঃখী, তাহলে আমি কেন পারবো না? আগে সালাম দেওয়া অহংকার মুক্ত থাকার একটা আলামত, যে আপনার ভিতরে অহংকার নাই। ড্রাইভারে দিবেন, কর্মচারীরে দিবেন, বাসায় যে কাজ করে তারে দিবেন, যারে পাইবেন তারে দিবেন আসসালামু আলাইকুম। এর দ্বারা আপনার সওয়াবের পাল্লা ভারী হবে, আপনার উপর রহমত বরকত হবে, আপনি নিরহংকার অহংকার মুক্ত মানুষ হিসেবে আল্লাহর কাছে গণনায় আসবেন। আপনি পারবো না ইনশাআল্লাহ। আফসুস সালামা তুইমুত তাআম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তিনটা কাজ করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। এক নম্বর আফসুস সালাম, বেশি বেশি যে সালাম দেয়, যে বেশি বেশি মানুষের সালাম দেয়। আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ায়, দুঃখী অনাথ মানুষকে খাবারের ব্যবস্থা করে। আতঈমুত তাআম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের গভীরে মানুষ যখন ঘুমায় তখন সে দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, অভুক্তকে খাবার খাওয়ায়, বেশি বেশি সালাম দেয়। রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ পাক তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য আমরা বেশি বেশি সালামের চর্চা করব তো ইনশাআল্লাহ। কয়টা গেল? ইত্তেবাউল জানায় 1 2 3 4টা গেছে। 5 নম্বর নাসরুল মাজলুম, মজলুম ব্যক্তিকে সাহায্য করা। রাসূল এই হাদিসে বলেছেন বুখারীর, এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, মজলুমকে সাহায্য করবেন। আপনার পাশে যদি কেউ মজলুম হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাকে সাহায্য করা এটা মুসলমানের দায়িত্ব, রাসূলের নির্দেশ। মজলুমের পাশে দাঁড়াবেন না তো জালেমের পাশে দাঁড়াবেন, অপশন তো দুইটাই। যদি আপনি মজলুমের পক্ষ না নেন তাহলে আপনি জালিমের পক্ষ নিলেন, জালিমের ঠিকানা জাহান্নাম।
মজলুমকে সাহায্য করবে। রাসূল বলছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুম, তোমার ভাইকে তুমি সাহায্য করো, সে জালেম হোক অথবা মজলুম হোক। সাহাবায়ে কেরাম বলছেন কাইফা নানজুরুনা জালেম, কিভাবে আমরা জালেম ভাইকে সাহায্য করব? রাসূল বলছেন তাখুজ ফাওকা ইয়াদাইক, জালেমের হাত দুটো ধরে তার জুলুম বন্ধ করে দেওয়া, এটা জালেমকে সাহায্য করা। বুঝছেন? মজলুমের পাশে দাঁড়াবেন, তাকে সাহায্য করবেন, টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, খাবার দিয়ে হোক, সাপোর্ট করে হোক, আশ্রয় দিয়ে হোক, মজলুমকে সাহায্যের কথা ইসলাম বলেছে। আবার জালেমকেও সাহায্যের কথা বলছে। জালেমের সাহায্যের পদ্ধতির কথা রাসূল হাদিসে বলেছে, জালেমের হাতটা ধরে ফেলো, তার জুলুম বন্ধ করার চেষ্টা করো, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করো, জালেমের হাতটাকে বন্ধ করার চেষ্টা করো। না না, ও জালেম, ও সামনে যাওয়া যাবে না, কিছু বলা যাবে না, এটা তুমি ইসলামের নির্দেশনা লঙ্ঘন করলা। তুমি তখন প্রকারান্তরে তুমি জালেমের পক্ষ নিলা। তুমি তোমার জায়গা থেকে, অবস্থান থেকে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা, জালেমকে বাঁচানো, জালেমকে ক্ষান্ত করা, বিরত রাখা, এটা তোমার দায়িত্ব। ওটা যদি তুমি না করো, তুমি মুসলমানের দায়িত্ব তুমি পালন করো নাই। ইসলামে জালেমের পক্ষ অবলম্বনের সুযোগ নাই, মজলুমের পক্ষ অবলম্বনের কথা আল্লাহ রাসূল বলেছেন নাসরুল মজলুম। মজলুম যেখানেই তুমি দেখবা কোনো মানুষ নির্যাতিত, নিপীড়িত, মজলুম, তার পাশে তোমাকে দাঁড়াইতে হবে যদি তুমি মুসলমান হও, এটা তোমার দায়িত্ব। আজ যদি হাইটটা চলে যাও, না ওই বেটা বিপদে পড়ছে পড়ুক, আমি তো ভালো আছি, তুমি মুসলমান হতে পারো নাই, তুমি টাটকা মুনাফেক, তুমি মুনাফেক। ইসলামী নির্দেশনা এটা না, তুমি রাসূলের আদর্শ তুমি মানো নাই। যে মজলুম, তুমি তোমার সামর্থ্যের ভিতর সবটুকু দিয়ে তার পাশে দাঁড়াও, তুমি সাপোর্ট করে হোক, কথা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, মজলুমের সাহায্যের কথা ইসলাম বলেছে। পৃথিবীর যেই প্রান্তেই কোনো মুসলমান যখন মজলুম হবে, তুমি তার পাশে দাঁড়াও। ফিলিস্তিনে হোক, ইরাকে হোক, কাশ্মীরে হোক, যেখানেই হোক, মজলুমের পক্ষে তোমাকে থাকতে হবে। তোমার দেশের ভিতরে হোক, বুঝেন নাই, দেশে বিদেশে, কাছে কিংবা দূরে, যেখানেই মজলুম সেখানেই আমি, সেখানেই মুসলমান, তার পাশে থাকতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা বলি দোয়া করেন, শত্রুদের পণ্য বর্জন করেন, তারপরে অনেকে পলায়া কোক খান। ইসরায়েলের পণ্য ব্যবহার করেন না, হুজুর ওটি ছাড়া কী করবো আর। আপনি জালেমের পক্ষ নিলেন, আপনি জালেমের পক্ষ নিলেন, আপনি জালেম। জালেমের কি পরিণতি আরেকটা হাদিস থেকে শুনাইতেছে, এটা মনে রাখবেন। ওই জায়গায় হয়েছে খ্রিস্টান ইহুদিরা মারতেছে, এক পণ্য বর্জন করে আমার কি লাভ? হ্যাঁ, আমি হ্যাঁ শ্যাম্পু ব্যবহার না করলে আমার মাথা তো পরিষ্কার হয় না, আছে না? হ্যাঁ শ্যাম্পু ব্যবহার করে, হ্যাঁ সাবান না দিলে তো হুজুর ঘুম ভালো হয় না, লাগান। অনেকে কয় কোক না খেলে বলে ঘুম হয় না। হ্যাঁ, অনেকে খাইতেছে না, এখনও তো খায় না, দোকানদাররা বেঁচে কে বন্ধ হয়েছে, এখনও খাইতেছে। যে কোন সাতার মুসলমান আপনি চিন্তা করেন যে আপনার ভিতরে সামান্য মানবতা, বিবেক নাই, যে এখনও, হ্যাঁ আজকে গতকালকে 30,000 অলরেডি তো 60-70,000 লাখ ছাড়াই গেছে মানুষ। ওই দেশটার দেশ নাই, একটা শ্মশানে পরিণত হয়েছে, গোরস্থানে পরিণত হয়েছে। এইভাবে মানবতার বিরুদ্ধে মানুষ জুলুম করতে পারে পৃথিবীর ইতিহাসে নজির নাই। এখনও বোম্পিং চলতেছে, এখনও হত্যাযজ্ঞ চলতেছে, আর আপনি তাদের পণ্য কিনে আপনি তাদেরকে সাহায্য করতেছেন, আবার আপনি পরিচয় দিচ্ছেন আপনি মুসলমান। লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত আপনার। আপনি সামান্য 2 টাকার বর্জন করে, পণ্য বর্জন করে আপনি আপনার মজলুম মুসলমানের পক্ষে দাঁড়াতে পারলেন না, আপনি আবার টুপি মাথায় দেন, আপনি আবার মুসলমান পরিচয় দেন। ঘৃণা, শত ধিক্কার আপনার উপরে, এটা হতে পারে না। যে কোনো পর্যায়ে আপনাকে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে, জালেমের বিপক্ষে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া ইজাবাতুদ দাঈ, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা। এই হাদিসে রাসূল নির্দেশ দিয়েছেন যে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় এবং ওই জায়গাটা যদি যাওয়ার মতো হয়, হ্যাঁ সেখানে শরীয়ত বিরোধী কিছু হবে না, কিছু নাই, এরকম দাওয়াত কবুল করা, এটা রাসূল এই হাদিসে নির্দেশ দিয়েছেন যে এটা তোমরা কবুল করবা। একজন মুসলমানের হক দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। কিন্তু ওই অনুষ্ঠানটা যদি শরীয়ত বিরোধী হয়, এমন জায়গা যেখানে যাওয়ার পরিবেশ নাই, তখন সেই দাওয়াত কবুল করা যাবে না। গান বাজনা অনুষ্ঠান, দাওয়াত দিচ্ছেন, আইসেন হাজি সাহেব, ভালো করে নাচ দেখায় দিমনে, যেমন যাইব। আইসেন হাজি সাহেব, লাল নীল পানি আছে, খিলায় দিমনে, যেমন যাইব। হ্যাঁ, গান বাজনা অনুষ্ঠান অনেক সময় আসে না, শরীয়ত বিরোধী অনুষ্ঠান, আমাদেরকে অনেকে দাওয়াত দেওয়া বসে, হুজুর আইসেন। অনেক বিয়া শাদীর অনুষ্ঠানে আমরা দাওয়াত পাই কিন্তু যাইতে পারি না, কেন? বেপরদা,
সেখানে গান বাজনা হয় না? এগুলো পরিহার করতে হবে। আপনার অনুষ্ঠান যদি খ্রিস্টান ইহুদিদের অনুষ্ঠানের সাথে মিলে যায় তাহলে আপনি কিসের মুসলমান হইলেন? খ্রিস্টান ইহুদিরা বিধর্মীরা যেভাবে তাদের মেয়ের ছেলে সন্তান বিয়ে দেয়, গান বাজনা করে, অনইসলামিক কার্যকলাপ করে, শরীয়ত বিরোধী কাজ করে, আপনিও করলেন। পার্থক্যটা কোথায়? পার্থক্য খুঁজবেন যে এইভাবে শরীয়ত লঙ্ঘন করে সন্তানকে বিয়ে দিয়া ওই বিয়ের ভিতরে বরকত খোঁজা সম্ভব? সম্ভব? বলেন না কেন? আপনি শুরুই তো করে দিলেন গুনার উপরে, শুরুই তো করে দিলেন লানতের উপরে, তাহলে এখান থেকে ভালো কিছু আশা করবেন কেমনে? পরে তো সামাইব, দুদিন পরে লাগে ডিসুম মারামারি। হুজুরের কাছে আহে তাবিজ দিতে, হুজুর মারামারি বন্ধ করা যায় না? হ্যাঁ, আমি কই না, চলবো কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, বিয়েই দিয়েছেন আপনি উল্টাপাল্টা করে। হ্যাঁ, একে তো উল্টাপাল্টা আগেই করছে, দুইজনের চয়েস করছে। বিয়া তো অধিকাংশ জিজ্ঞাসা করলে না হুজুর তাদের চয়েসের বিয়া, চয়েস। ছেলে মেয়ে আগেই চয়েস, আগেই ডেটিং ফেটিং যা করা সব করে হালাইছে। এখন একটা সাইনবোর্ড দরকার সামাজিক, এই জন্য এখন বিয়ে শাদী করাইতে আইছে। অধিকাংশ বিয়ে এরকম না? কথা কন না কেন? বেপরদার কুফল এগুলো, বেপরদার কুফল। আপনি সন্তানকে পর্দায় রাখতে পারেন নাই, শরীয়ত মানাইতে পারেন নাই, যার কারণে আপনার সন্তান আরেক ছেড়ির লগে পিটিস করছে। আগের থেকে প্রেম প্রীতি যা করার করে ফেলাইছে। এখন আর কি বিয়ে দিবেন? ঘরে একটা উড়াই নিয়ে আইছে, আইসে হ্যাঁ সালাম করো আব্বা। আসলে এরকম বেশি হচ্ছে। ছেলে একটা চয়েস করে ঘুরে ফিরে নিয়ে আইছে, এসে ঘরে একদিন নিয়ে হাজির। এসে কি কয়, আব্বারে সালাম করো আব্বা। বাস সালাম করাই দিছে। আপনি আর কি করবেন? ঠিক আছে বাবা, বেঁচে থাকো বাবা, শেষ। আর বয়ে কানবেন, আহা একটা পোলা বিয়ে করাইতে পারলাম না, একটা মাইয়া বিয়া দিতে পারলাম না। কেন পারলেন না? এটা চিন্তাটা আগের থেকেই করেন। ইসলামের শরীয়ত, সুন্দর শরীয়তটাকে মানেন, সন্তানকে পূর্ণ শরীয়তি পর্দার ভিতরে রাখেন, ছেলেটাকে পরিপূর্ণ শরীয়তের অনুসারী বানান। ইনশাআল্লাহ আপনার সন্তান বিপদগামী হবে না, হবে না। কয় হুজুরের পোলাবান মাইয়ালে বেগে যায়, শুনছেন এরকম? দুই একটা নাই, সেটা বলবো না, কিন্তু সাধারণত শুনছেন যে অমুক হুজুরের মেয়ে বেগে গেছে, অমুক হুজুরের ছেলে একটা নিয়ে পলায় গেছে, শুনেন সাধারণত। কিছুটা হলেও তো এদের শরীয়ত মানার চেষ্টা করে। এর কারণে আল্লাহ পাক বহু ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক এদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা, তবে হ্যাঁ দাওয়াতের পরিবেশ যদি ঠিক থাকে। ওয়াইবরার আল মুকসিম, এবং কেউ যদি কসম করে তাহলে তার কসম পুরা করার ব্যাপারে তাকে সহযোগিতার কথা বলেছেন। বুখারী শরীফের 2445 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসের ভিতরে 7টা জিনিস থেকে বিরত থাকার কথা, গুনাহ পরিহার করার কথা বলেছেন। এই 7টা কথা বলেই শেষ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহ রাসূল বলেন আমাদেরকে 7টি ধ্বংসশীল গুনাহ থেকে তোমরা বাঁচো। কয়টা? আগের হাদিসে 7টা বিষয় করণীয় বলছে, এই হাদিসে 7টা বর্জনীয়, নিষেধ। এবং সকল গুনাহই মারাত্মক, কিন্তু এইখানে বলছেন সাবউল মুবিকাত। মুবিক মানে ধ্বংস। যেই গুনাহ তোমার দুনিয়া আখিরাত ধ্বংস করবে, বরবাদ করে দিবে, এমন গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। এরকম কয়টা? মনে রাখবেন, লিখে রেখেন বাসায়, যে এই গুনাহগুলোকে বলেছেন আল্লাহর সাথে শিরিক করা। এটা তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। গত কয়েকদিন আগেও বলেছি, ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীর সবচেয়ে বড় জুলুমের নাম হচ্ছে শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। কোনো অবস্থাতে শিরিক করবেন না। সামান্য পরিমাণ যদি বিশুদ্ধ খাঁটি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, তারপরও জান্নাত পাইবেন। আর যদি আপনি সেটা নিয়ে না নিয়ে যদি শিরিকযুক্ত ঈমান নিয়ে যদি যান, তাহলে আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এরপরে রাসূল বলেন আশিরকু বিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সিহর, জাদু। এটা একটা ধ্বংসাত্মক একটা গুনাহ। জাদুবিদ্যা চর্চা করা, জাদুবিদ্যা বিশ্বাস করা, কারোর উপরে জাদুবিদ্যা করা। হ্যাঁ, জাদু করে না, ব্ল্যাক ম্যাজিক, কুফুরি করে, বিভিন্ন রকম তাবিজ তামার করে, বান মারে। হ্যাঁ না, বান মারছে আমারে। এগুলো কারা করে? মানুষই তো করতেছে। এগুলো হচ্ছে ধ্বংসাত্মক, ঈমান ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। এই জন্য জাদুবিদ্যা বিশ্বাস করা যাবে না, এটা ইসলামে হারাম, কুফুর। অনেকেই জাদুবিদ্যা করে না, আরেকজনের উন্নতি ঠেকানোর জন্য জাদু করে। আপনি দুনিয়াও শেষ করলেন, আখিরাতও শেষ করলেন।
আবার অনেকে জাদুবিদ্যা বিশ্বাস করে তান্ত্রিক ফান্ত্রিকের কাছে যায় না, জাদু ছুটাইতে, হাত দেখাইতে, ভাগ্য খুলতে। এগুলো সব শিরিক আর কুফরি কাজ। এগুলোর দ্বারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ রাসূল বলে গেছেন সর্বপ্রকার জাদুবিদ্যা, মন্ত্র তন্ত্র যা আছে, কুফরি টুফুরি, কবিরাজি মবিরাজি যা আছে, তান্ত্রিকতা, সব কিছু পরিহার করতে হবে। বিশ্বাসও করা যাবে না, করাও যাবে না, এগুলোতে কিছুই নেই। কারণ এদের ঈমান থাকে না, এরা বেঈমান হয়, দুনিয়া আখিরাত ধ্বংস হয়। আল্লাহ রাসূল বলে গেছেন সাবধান, জাদুবিদ্যা থেকে সাবধান থাকো। অনেকে মহিলারা এগুলো করে, আরেকজনের জাদু করে, কয় হের এত উন্নতি আমার তো নাই, এর লিগে হের উন্নতি ঠেকায়। কি করে? জটালা গোফলা কিছু থাকে না, বন্ড, হ্যাঁ, ল্যাংটা লুংটা গন্ধ বেড়ে পাঠা এই কাছে যায়, কি করে না করে, পানি দিয়া বালু দিয়া মাটি দিয়া এই সেই বক্কর চক্কর। বিশ্বাস করা হারাম, কুফুর। আর যে যাচ্ছে সে তো ঈমান খুয়াইছে, দুনিয়া বরবাদ করছে, আখিরাত বরবাদ করছে। জাদুবিদ্যাতে কিছুই করতে পারবে না কোরআনের সামনে। আপনি কোরআনের উপর আমল করেন, 3 কুলের আমল করেন, 5 ওয়াক্ত নামাজের পরে শোয়ার সময় আয়াতুল কুরসির আমল করেন, যে রক্ষা কবচ কোরআনে আল্লাহ বলেছেন, এগুলো পুরো আমল করেন, পৃথিবীর কোনো জাদু মন্ত্র আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন আর 3 কুলের আমল করেন, কমপক্ষে কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার জাদুবিদ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এই গুনাহ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে বেঁচে থাকতে বলছে। মানুষ হত্যা করা এটা সবচেয়ে বড় জুলুম মানুষের মধ্যে। এটা থেকে বাঁচার জন্য বলছেন কোনো অবস্থাতেই আপনি কোনো মানুষকে হত্যা করতে পারবেন না, ইল্লা বিল হক। হ্যাঁ, কেউ অপরাধ করলে শাস্তি হিসাবে রাষ্ট্র সরকার তাকে ফাঁসি দিতে পারে, তাকে শিরচ্ছেদ করতে পারে, এই অধিকার ইসলাম রাষ্ট্রপ্রধানকে দিছে, যদি সেটা শরীয়ত সম্মত কোনো অপরাধী সাব্যস্ত হয়। এছাড়া আপনি কোনো মানুষকে হত্যা করতে পারেন না, হত্যা ষড়যন্ত্র করতে পারেন না, হত্যা সহযোগিতা করতে পারেন না, হত্যাকাণ্ডের সাপোর্ট করতে পারেন না। এটা মনে রাখবেন। একজন অমুসলিমকে হত্যা করলে রাসূল বলেছেন, যে আমাদের দেশে অমুসলিম থাকে না, মুসলমান এই দেশে অমুসলিম আছে না, কোনো অমুসলিমকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অমুসলিমকে হত্যা করলে অন্যায়ভাবে, রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ 400 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়, ওই ঘ্রাণও সে পাবে না যে ব্যক্তি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে যদি হত্যা করে। তাহলে মুসলমানকে হত্যা করলে জান্নাত না, চেলচেলাইয়া জান্নাত দিয়ে দিব আল্লাহ না। মুসলমানকে তুমি মাইরে আইছো, মুসলমানের রক্তে রঞ্জিত তোমার হাত। কথাটা মনে রাখেন। গত সপ্তাহ হাদিসটা শুনাইছি, আল্লাহ রাসূল বলেছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি মুসলিম। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অতি সহজ, অতি সাধারণ ব্যাপার একজন মুসলমান হত্যার চেয়ে। দুনিয়া ধ্বংস হোক, আল্লাহর কাছে কিছু যায় আসে না, একজন মানুষকে হত্যা করা তার চেয়ে জঘন্য অপরাধ, তার চেয়ে জঘন্য অপরাধ। কোরআন আল্লাহ স্পষ্ট করে বলছেন মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, প্রথমে আল্লাহ বলছেন তার ঠিকানা কিন্তু জাহান্নাম। খালিদান ফিহা, জাহান্নামে চিরস্থায়ীভাবে সে থাকবে। এর দ্বারা বোঝা যায় ইচ্ছাকৃত কোনো মানুষের বুকে গুলি চালাইলে সে মুসলমান থাকে না, সাথে সাথে সে কাফের মুশরিক বেঈমান হয়ে যায়। এই আয়াত স্পষ্ট প্রমাণ। সূরাতুন নিসা খুলে দেখবেন 93 নম্বর আয়াত, যা হুজুরের কথার তর্জমাটা মিল আছে কিনা বাসায় যায় দেখবেন। যে কোনো হত্যাকাণ্ডে যদি আপনি শরীক থাকেন, সাপোর্ট করলেন, আপনি মারেন নাই, কেউ মারতেছে, ঠিক আছে মারেন, আপনার সাথে আমি আছি, চালান। হ্যাঁ, আমরা একটু ভিডিও শুনেছি, সাংবাদিক বলতেছে গুলি চালান, গুলি চালান। শুনছেন ভিডিওটা আপনারা? আমি শুনছি একটা ভিডিওতে, এই আন্দোলনের সময় কোনো এক টিভি চ্যানেলের সাংবাদিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতেছেন গুলি চালান, গুলি চালান। যে কোনোভাবে আপনি যদি সাপোর্ট করেন কোনো হত্যাকাণ্ডে, ফাজাযাহু জাহান্নাম, আল্লাহ বলছেন 1 নম্বর তোমার ঠিকানা হবে জাহান্নাম, এবং সেখানে তুমি চিরস্থায়ী থাকবা। কাফের মুশরিক বেঈমান ছাড়া কেউ জাহান্নামে চিরকাল থাকবে না। যেহেতু হত্যাকারী জাহান্নামে চিরকাল থাকবে, বোঝা যায় হত্যাকারী সে কাফের মুশরিক বেঈমান হয়ে যায়। তাহলে আল্লাহ কেন বললেন সে চিরস্থায়ী জাহান্নামী হবে? বুঝেন নাই? তর্জমা বুঝেন?
আল্লাহ বলছেন সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে যে কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করবে। ওয়া গদিবাল্লাহু আলাইহি, এবং তারপর আল্লাহ আরও বলছেন তার উপরে আল্লাহর গজব, হত্যাকারীর উপরে আল্লাহর গজব। ওয়ালা আনাহু, তার উপরে আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আমি আরও কঠিন থেকে কঠিন শাস্তি জাহান্নামে তৈরি করে রাখছি। কথাগুলো মনে রাখবেন, কোনো হত্যাকাণ্ডে যেন আপনার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা না থাকে। হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহর হক সম্পর্কে, বান্দার হক সম্পর্কে সর্বপ্রথম যেই প্রশ্নটা, যেই বিচারটা হবে সেটা হত্যাকাণ্ডের বিচার, রক্তপাতের বিচার হবে। এই মানুষগুলো খুনিকে জাপটে ধরবে। হাজ্জাজ বিন ইউসুফ কিভাবে মরছে, সর্বশেষ যে নিরাপদ সাহাবীকে হত্যা করেছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখ বন্ধ করলেই দেখে অসংখ্য নিহত ব্যক্তি, শহীদ ব্যক্তিরা তাকে ঝাপটে ধরতেছে, তাকে চাপ দিয়ে ধরে আর বলে কেন আমাদেরকে হত্যা করলি বল। হাজ্জাজ বিন ইউসুফ আর ঘুমাইতে পারে নাই, মৃত্যুর আগে ঘুমাইতে পারে নাই। এই পরিণতির কথা রাসূল বলে গেছেন, খুনিদেরকে হাসরের মাঠে উঠানো হবে, প্রত্যেকটা নিহত ব্যক্তি শহীদরা তাকে ঝাপটে ধরবে, গলা চিপে ধরবে, কেন তুই আমাকে খুন করছিলি বল, কেন তোর বাহিনী দিয়ে তুই গুলি করাইছিলি বল। এইভাবে গলা চেপটে ধরবে প্রত্যেকটা নিহত ব্যক্তি। আজকে মনে হয় কি হয়, শত শত লাশ পড়বে, কিছুই হবে না, হবে কোনো জালেমকে আল্লাহ ছেড়ে দেন নাই। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কুরআন আল্লাহ বলছেন, তোমরা মনে করো না, জালেমরা যেন কথা মনে না করে যে আমি জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর, এটা যেন জালেমরা মনে না করে। অনেকে মনে করে না, অনেকে তো বলে, আমাকে কয়েকবার প্রশ্ন করছে, হুজুর আল্লাহ কি কিছু দেখে না? দেখে তো। দেখলে হুজুর কই? আল্লাহ প্রশ্নের উত্তর দিছে যে এটা যেন কেউ মনে না করো যে আমি দেখি না, আমি খবর নাই আমার, না, আমার সব খবর আছে। আমি আমার পরিকল্পনা মাফিক, আমি আমার সিস্টেম মতো, আমি ঠিকই সময় মতো আমি পাকড়াও করি। পৃথিবীর কোনো জালেমকে আল্লাহ ছাড়েন নাই। কয়েক প্রকার গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। হাদিসের মাঝে আসছে 8 থেকে 10 ধরনের অপরাধ আছে যেগুলো শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে জুলুম। অন্যতম একটা অপরাধ হচ্ছে জুলুম। আপনি জুলুম করছেন, আজ হোক কাল হোক আপনার শাস্তি পৃথিবীতে হবে, এই কথা রাসূল বলে গেছেন। এই কথা 100 সত্য কথা। আপনাকে সেই পরিণতি দেখতেই হবে। বেঁচে গেলেন আজকের মতো, হাফ ছেড়ে বাঁচলেন না, আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। কোরআন যদি সত্য হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, জুলুমের বিচার দুনিয়াতেও হবে, পরকালেও আছে। সর্বপ্রকার জুলুম থেকে বাঁচার চেষ্টা করেন। হ্যাঁ, ছোট পাতি জুলুমকারী হবেন না, ছোট জুলুমকারী, মধ্যম জুলুমকারী, বড় জুলুমকারী, জালেম হবেন না। এটার পরিণতি খুব ভয়াবহ, এটা আল্লাহ ছাড় দেন না। ফেরাউন নমরুদ যত 40, 50, 100 বছর আল্লাহ সুযোগ দিছে না, এরপরে কি ছেড়ে দিছেন? কিন্তু আমাদের সবচেয়ে বড় খারাপ বিষয় হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। ইতিহাসের সবচেয়ে বড় করুণ শিক্ষাই হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ঠিক না? যদি নিত তাহলে তো আমরা সবাই স্বীকার করি মানুষ চিরস্থায়ী নয়, দুনিয়ার কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, আমরা বলি না। কিন্তু কজন আমরা এটা মাথায় মনে রাখি? এটা মনে রাখলে তো সবাই ওলি আল্লাহ বুজুর্গ হয়ে যেত, ঠিক না? যে এই শেষ না, আরও দিন আছে, এই দিন না, আরও দিন আছে। যদি আমরা মনে করতাম তাহলে পৃথিবীর কেউই জালেম হইতে পারে না, ঠিক না? যাহারে আজকে না হোক 10 বছর, 20 বছর, 30 বছর, একটা সময় তো শেষ আছে, আমার আছে না? তখন আমার কি হবে? এই চিন্তাটা যদি কেউ করে, তখন কোনো ব্যক্তি তার অবস্থান থেকে সে জালেম হতে পারে না, জুলুম করতে পারে না। যে আমার তো একটা শেষ পরিণতি আছে। শেষ পরিণতি যদি ভালো করতে হয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি যে জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, আপনার জায়গা থেকে আপনি জুলুম পরিহার করবেন, জালেমের পক্ষ অবলম্বন করে আপনি পরিহার করবেন। যে না, আমার ঈমান আগে, আমার ইসলাম আগে, আমার পরকাল আগে, আমি দল করতে পারি, কোনো ব্যক্তি বিশেষে অনুসারী হতে পারি, যা কিছুই করতে পারি, কিন্তু আমি ন্যায়ের বিপক্ষে যেতে পারি না, ইনসাফের বিরুদ্ধে যেতে পারি না, সত্যের বিপক্ষে আমি দাঁড়াতে পারি না। এই কথাগুলো মনে রাখতে হবে, তাহলে আপনি একজন মুসলমান। আর যদি সব বিসর্জন দিয়ে দেন, না যাক আমার আখেরাত পরে, আগে দুনিয়া, আমি অন্যায়কে ন্যায় বলবো, বাতিলকে হক বলবো, তাহলে আর কিছু বলার থাকে না। তো এই হাদিসের মাঝে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে 7টা ধ্বংসশীল থেকে বাঁচো বস্তু থেকে, এর মধ্যে একটা হচ্ছে জুলুম। জুলুমের মতো ধ্বংসশীল বস্তু গুনাহ, এটা থেকে তোমরা বাঁচার চেষ্টা করবা, কারণ এটা তোমার দুনিয়া আখিরাত সব কিছুকে ধ্বংস করে দেবে। মানুষ হত্যা করা, অকতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকলুর রিবা, সংক্ষেপে শুধু বলে দিচ্ছি, রিবা সুদ খাওয়া। সুদ খাওয়া ধ্বংসশীল বস্তু, দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। সুদ খায়েন না। একবার 1 টাকা সুদ খাওয়া, হ্যাঁ, নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ। 36 বার জেনা করার চেয়েও জঘন্য গুনাহ 1 টাকা সুদ খাওয়া। ও সুদখোর ভাইয়েরা, যদি কেউ থাকেন, আল্লাহর রস্তে অনুরোধ করে যাই, সুদি কারবার ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, দুনিয়া আখিরাত ধ্বংস হবে। আল্লাহ রাসূল এই বুখারীর হাদিসে বলে গেছেন। আপনার প্রজন্মকে ধ্বংস করবেন না, সন্তান সন্ততিকে সুদ খাওয়ায়া তাদের জীবন ধ্বংস, আখিরাত ধ্বংস করবেন না, পরিহার করেন। আল্লাহ পাক আমাদেরকে পরিহার করা তৌফিক দান করেন। ওয়াকলু মাল আল ইয়াতিম, এতিম গরিব অসহায়ের সম্পদ ভক্ষণ করা, এগুলাকে রাসূল ধ্বংসশীল গুনাহ বলেছেন। এতিম, অন্যায় এতিমের মাল সম্পদ গ্রাস করা যাবে না। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা জাহাফ, এবং যুদ্ধক্ষেত্রের রণাঙ্গন থেকে পলায়ন করা, এটাকে ধ্বংসশীল গুনাহ বলেছেন। ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, অবলা অসহায় সহজ সরল সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া, এটাও ধ্বংসশীল গুনাহ বলেছেন, দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক এই সকল গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।